হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের করে দেখাবো গাজরের লাড্ডু। কত সহজে আপনি এত সুন্দর একদম দোকানের মতো একটা গাজরের লাড্ডু বানিয়ে নিতে পারবেন, সেটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি গাজর। যতটা পরিমাণ লাগবে আপনার ততটা গাজর আপনি নিয়ে নেবেন। গাজরটাকে গ্রেট করতে অনেক সময় লাগে, সেই জন্য আমি এখানে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি এখানে মিহি পেস্ট ইউজ করব, সেই জন্য এটাকে মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। আপনি চাইলে এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। এখন এটার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর সেই সঙ্গে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি 1 লিটার দুধ। দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম ভিনিগার। 1 চামচ ভিনিগার দিয়েছি। দিয়ে খুব হালকাভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। অল্প কিছুক্ষণ পরে আস্তে আস্তে করে দুধটা ফেটে ছানা তৈরি হয়ে যাবে। কন্টিনিউ নাড়াতে থাকবেন, খুবই কম সময়ের মধ্যে ছানাটা তৈরি হয়ে যাবে। অবশ্যই দুধটাকে গরম হতে হবে। তো দেখুন, গরম দুধে ভিনিগার দেওয়ার ফলে ছানা তৈরি হয়ে গেল। ছানা আর জল সেপারেট হয়ে গেছে। ছানাটাকে এখন তুলে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এতে ভিনিগার দিয়েছিলাম, তাহলে টক ভাবটা কমে যাবে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে এলে আমরা যে গাজরটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই গাজরের পেস্টটাকে এখন আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটাকে কুক করে নেব। যতক্ষণ না গাজরটা খুব ভালোভাবে কুকড হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কন্টিনিউ নাড়তে থাকব। কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকলে দেখবেন গাজরের কালারটা একটু একটু চেঞ্জ হতে শুরু করেছে। পুরোপুরি গাজরের রসটা যেন শুকিয়ে যায় ততটা পর্যন্ত কিন্তু এটাকে কুক করতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ গুঁড়ো দুধ। আসলে গাজরের মধ্যে থেকে অনেকটা জল বেরিয়ে আসে, গুঁড়ো দুধটা দিলে কিন্তু ভালো একটা বাইন্ডিংয়ের কাজ করবে, আর জলটাও একটু শুষে নেবে এর মধ্যে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করছি, আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। আমি এখানে হাফ কাপ গুঁড়ো চিনি দিলাম। গুঁড়ো চিনিটা দিলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, আর গোটা চিনি দিলে অনেকটা সময় লাগবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন এক পর্যায়ে কড়াই থেকে কিন্তু এগুলো উঠে আসতে শুরু করবে। এখনও কিছুটা রস রয়েছে। আরও 5 মিনিট সময় নিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। উপর থেকে অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। যখন কড়াই থেকে খুব ভালোভাবে উঠে আসবে, একদমই লেগে থাকবে না, তখন এটাকে উঠিয়ে নেব। কোনো নির্ধারিত সময় নেই, যতক্ষণ না রসটা শুকনো হয় ততক্ষণ পর্যন্ত রান্না করবেন। এখন আবারও একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। এখন যে ছানাগুলো আমরা কাটিয়ে রেখেছিলাম, সেই ছানাটাকে আমি এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এই ছানার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টিটা খেতে চান সেই বুঝে চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গোটা চিনিও দিতে পারেন। দিয়ে যতক্ষণ না চিনির রসটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এখন এটা ড্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। নেওয়ার পরে খুব ভালোভাবে এটা হাত দিয়ে, এখানে আমি কিছুটা পরিমাণ ছানার যে পুর বানিয়েছিলাম সেটাকে নিয়ে নিয়েছি, আর অল্প কিছুটা গাজরের হালুয়াও নিয়ে নিয়েছি, যেটাকে রেডি করলাম এক্ষুনি। এখন এই ছানার পুরটাকে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে এই যে একটা বলের আকারে নিয়ে নিলাম। এমনি করে সবগুলো বানিয়ে নেব। আর এখানে যে গাজরের পেস্টটাকে রেডি করেছিলাম সেটা এইভাবে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে দিয়ে তার মধ্যে যে ছানার পুরটা তৈরি করলাম ওটাকেই দিয়ে দেবো। দিয়ে এমনিভাবে হাত দিয়ে একটু চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে এটাকে হাত দিয়ে গোল করে আমরা বলের একটা শেপ দিয়ে নেব। তো দেখতেই পেলেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই গাজরের লাড্ডু।
একই রকমভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নেব। এখন এর উপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে নারকেলের গুঁড়ো। নারকেলের গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে এটাকে কোটিং করে নিচ্ছি। এই লাড্ডু খেতে কিন্তু বাজারের লাড্ডুর থেকে কোনো অংশেই কম নয়। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপি ফলো করে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, দেখতেও কত সুন্দর আর খেতেও অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বাই।